আমরা প্রায়শই ইসলামের ইতিহাস বিবেচনা করি গত 100 বছরের প্রেক্ষাপটে, কিন্তু আমরা কখনো কি ভেবেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইসলামী সভ্যতা কিভাবে বিশ্বের অন্যতম পরাশক্তি ছিল? আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই সোনালী ইতিহাসের গল্প, বিশ্লেষণ করব কিভাবে এই পরাশক্তি দুর্বল হয়ে পড়ল। ইসলামিক সভ্যতার ইতিহাসে এমন এক সময় ছিল যখন মুসলিম বিশ্ব ছিল জ্ঞানের কেন্দ্র। সপ্তম শতাব্দী থেকে শুরু করে 15শো শতাব্দী পর্যন্ত ইসলামিক সাম্রাজ্য বৈজ্ঞানিক জ্ঞান, দার্শনিক আলোচনা এবং সামরিক শক্তিতে অপ্রতিদ্বন্দ্বী ছিল। বাগদাদে বাইতুল হিকমা প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে গণিত, চিকিৎসা এবং জ্যোতিষবিজ্ঞান নিয়ে গবেষণা চলত। মুসলিম বিজ্ঞানীরা যেমন আল খোয়ারিজমি, ইবনে সিনা এবং ইবনে রুশদ তাদের কাজ নিয়ে গোটা বিশ্বের চিন্তাধারাকে প্রভাবিত করেছিল। ইসলামিক খিলাফত শুধু সাংস্কৃতিক কেন্দ্র ছিল না, এটি ছিল একটি বৈশ্বিক সামরিক ও রাজনৈতিক শক্তি। বিশেষ করে অটোমান সাম্রাজ্য, যা 13শো শতাব্দী থেকে শুরু করে 20 শতাব্দীর শুরু পর্যন্ত ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার বিশাল অংশ শাসন করেছিল। সুলতান সুলেমান এবং অন্যান্য শাসকদের নেতৃত্বে অটোমান সাম্রাজ্য শুধু একটি শক্তিশালী সামরিক শক্তি ছিল না, এটি বৈশ্বিক বাণিজ্য এবং ধর্মীয় সহাবস্থানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। 1924 সালে তুরস্কে খিলাফতের বিলুপ্তি ইসলাম বিশ্বের জন্য একটি বড় আঘাত ছিল। ইউরোপীয় উপনিবেশবাদ যখন মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ায় মুসলিম অঞ্চলগুলোকে ভাগ করে ফেলে, মুসলিমদের ঐক্য নষ্ট হয় এবং এক সময় পরাশক্তি বিভক্ত হয়ে পড়ে। আজকের মুসলিম বিশ্বের দুর্বল অবস্থানের জন্য একটি বড় কারণ হলো সৌদি আরব সহ অন্যান্য আরব দেশের মাত্রাতিরিক্ত ভোগবিলাস। তেল বিক্রির মাধ্যমে যে বিপুল অর্থ তারা অর্জন করেছে, তা শিক্ষা, গবেষণা বা মুসলিম ঐক্য প্রতিষ্ঠা ব্যবহার না করে তারা বিলাসবহুল জীবনযাপন এবং পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুসরণে ব্যয় করছে। একসময় যে জাতিগুলো বিশ্বকে নেতৃত্ব দিয়েছে, আজ তারা নিজেদের পূর্বপুরুষের সংস্কৃতি এবং ঐতিহ্য ভুলে পশ্চিমা অসুস্থ সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। উদাহরণস্বরূপ, প্রাচীন ইসলামী স্থাপত্য এবং ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তে আজ তারা উচ্চবিলাসী স্কাইস্ক্রেপার নির্মাণ এবং পশ্চিমা জীবনযাপনের অনুকরণে ব্যস্ত। পশ্চিমা সংস্কৃতি একটি বৈশিষ্ট্য হলো ভোগবাদ, যা একসময় শক্তিশালী মুসলিম দেশগুলোর ভিত্তিকে দুর্বল করেছে। আরব দেশগুলোর তরুণ প্রজন্ম ক্রমেই তাদের ইসলামী মূল্যবোধ ভুলে গিয়ে পশ্চিমা ফ্যাশন, সঙ্গীত এবং জীবনধারা গ্রহণ করছে। ধর্মীয় শিক্ষা এবং ঐতিহ্যের চর্চা কমে যাচ্ছে, আর ফলস্বরূপ তারা আর সেই শক্তি বা ঐক্য ধরে রাখতে পারছে না, যা এক সময় ইসলামের শক্তি ছিল। তাহলে প্রশ্ন হলো, ইসলামী সভ্যতা কি আবারও পরাশক্তি হতে পারবে? এর উত্তর লুকিয়ে আছে ঐক্য, শিক্ষা এবং আত্মপরিচয়। মুসলিম বিশ্বের উচিত ঐতিহাসিক গৌরবকে পুনরুদ্ধার করার জন্য বিনিয়োগ করা, নতুন নতুন প্রযুক্তি এবং বৈজ্ঞানিক গবেষণা মনোনিবেশ করা, বিলাসবহুল জীবনধারা এবং অসুস্থ পশ্চিমা সংস্কৃতির অনুকরণ বন্ধ করে নিজেদের ধর্মীয় মূল্যবোধ এবং ঐতিহ্য পুনর্জাগরণের মধ্য দিয়ে মুসলিম বিশ্ব আবার শক্তিশালী হয়ে উঠতে পারে। আজকের এই বিশ্বে আমরা যদি আমাদের অতীত থেকে শিক্ষা নিতে পারি এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তবে আবারও সেই গৌরবময় সময় ফিরে আসতে পারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।